দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সংসদীয় প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভ সকাল। সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। সংসদীয় প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার জোরালো চাপে বাংলাদেশের বিষয়ে অবস্থান বদলাচ্ছে ভারত। মার্কিন বাহিনীকে যে কোনো সহায়তা না দিতে উপসাগরীয় দেশগুলোকে সতর্কতা করল ইরান। বিশ্বজুড়ে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ফের সচল হলো ঐতিহাসিক টাংস্টেন খনি এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ নাকচ করল তেহরান। দিনের শুরুতেই চলুন সরাসরি চোখ রাখা যাক গুরুত্বপূর্ণ বিস্তারিত খবরের দিকে। প্রায় ৩.৫ দশক পর দেশের আইনসভায় রাষ্ট্রপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ব্যালট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় সংসদে আয়োজিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী ৩ শতাধিক সংসদ সদস্য এই প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনার শেষে দেখা যায় বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। দীর্ঘ সময় ধরে দলীয় রাজনীতির শীর্ষ পদে থাকার পর এই নির্বাচনকে কেন্দ্র করে আইনসভার ভেতরে ও বাইরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাজনীতির খবরের পর এবার দৃষ্টি দেওয়া যাক আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা যখন কূটনৈতিক তৎপরতা জোরদার করছে, তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাঠানো আইনি ও প্রত্যর্পণের অনুরোধগুলো যথাযথ প্রক্রিয়া অনুযায়ী বিবেচনাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিবেশ তৈরির ক্ষেত্রে উভয় পক্ষের নানামুখী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে, সার্বভৌম সমতার নীতিকে সামনে রেখে দুই প্রতিবেশী দেশের মধ্যে আলোচনার পথ সুগম করার প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের ধারাবাহিকতায় এবার নজর মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান প্রকাশ করেছে তেহরান। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোকে যে কোনো ধরনের লজিস্টিক সুবিধা দেওয়া থেকে বিরত থাকার বার্তা দিয়েছে দেশটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সংলগ্ন ঘাঁটিগুলোতে বিদেশি বিমান ও রসদ সরবরাহের গতিবিধি তাদের সার্বক্ষণিক নজরে রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছাড়া এ ধরনের তৎপরতা সম্ভব নয় বলে মনে করছে তারা। যে কোনো আঞ্চলিক ভূখণ্ড বা আকাশসীমার সামরিক কাজে ব্যবহার করতে দেওয়ার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি করা হয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে পারস্য উপসাগর সংলগ্ন দেশগুলোর মধ্যে কূটনৈতিক অস্বস্তি এবং বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বৈশ্বিক প্রতিরক্ষা ও অর্থনীতিতে যোগ হয়েছে এক নতুন অধ্যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক সাজোয়াজানের অপরিহার্য উপাদান টাংস্টেন ধাতু উত্তোলনে শতাব্দী প্রাচীন ডলফিন খনিটি আবারও উৎপাদনমুখী করা হচ্ছে। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। কিং দ্বীপে অবস্থিত এই খনিটি প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হলেও আন্তর্জাতিক পরিস্থিতির ওঠানামার সঙ্গে কয়েকবার বন্ধ ও চালু হয়েছে। স্নায়ুর যুদ্ধের অবসানের পর দীর্ঘ ৩ দশক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর বর্তমানে অস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এটি পুনরায় উৎপাদনে ফিরছে। বিশ্ববাজারে একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে পশ্চিমা বিশ্বের বিনিয়োগকারীরা এতে যুক্ত হয়েছেন। বর্মভেদী গোলা বারুদ তৈরিতে এই খনিজের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাত্রা তৈরি হয়েছে। খবরের শেষাংশে থাকছে ভূরাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থানের খবর। উপসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ তোলা দুই দেশের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে পারে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই তাদের অগ্রাধিকার। অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়াতে তৃতীয় পক্ষের প্ররোচনামূলক প্রচারণা চলছে বলে তারা দাবি করে। হরমুজ প্রণালী ও সংলগ্ন জলসীমায় নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আলোচনার উপর জোর দিয়ে অযাচিত বিভ্রান্তি তৈরি থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে দেশটি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে পারস্পরিক আস্থার ঘাটতি দূর না হলে এই কূটনৈতিক টানাপোড়েন দীর্ঘায়িত হতে পারে। সারাদিনের সর্বশেষ সব খবর সঠিক ও দ্রুত আপডেটের জন্য dinajpurtv.com এর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে নিয়মিত যুক্ত থাকুন আমাদের ডিজিটাল মাধ্যমে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।